রিলস ভিডিওতে কিভাবে সহজে ভিউ আনতে হয় এবং কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। দেখা গেছে অনেকের পেজের ভিডিওতে ৩০০ থেকে ৪০০ ভিউজের বেশি ভিউজ আসে না। তাই সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন এবং কিভাবে মাত্র অল্প ভিউতে ফেসবুক প্রোফাইলে অথবা পেজে মনিটাইজেশন অন করবেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। আমি কিভাবে এত অল্প ভিউতে মনিটাইজেশন পেয়ে যাই এবং অন্যদেরও আমি কিভাবে খুব অল্প ভিউতে মনিটাইজেশন করিয়ে দিচ্ছি সেটাই জানতে পারবেন। ভিডিও আপলোড করার আগে এবং পরে আপনাদের কিছু কাজ করতে হবে। এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউ আনতে পারবেন না এবং ফলোয়ারও বাড়াতে পারবেন না। কোন ধরনের কাজগুলো ভিডিও আপলোড করার আগে এবং পরে করতে হয় এটা অনেকেই জানে না। এবং ভিডিও ভাইরাল করার পাশাপাশি আমি আপনাকে মাত্র 2টি টিপস বলবো। এই 2টি টিপস ফলো করে কাজ করলে আপনার ভিডিওতে ভিউজ পাবেন এবং পাশাপাশি আপনার পেজে অ্যাড অন রিলস পেয়ে যাবেন। ভিডিও আপলোড করার আগে বেশিরভাগ মানুষই এই ভুলগুলোই বেশি করে থাকে, যার কারণে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসা পেজগুলোতেও ভিডিও আপলোড করলে 400 থেকে 300 ভিউজ এসে থেমে যায়। তো আমরা কি ভুলগুলো করে থাকি এবং ভিডিও আপলোড করার আগে কোন কাজগুলো করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে কোন কাজগুলো করতে হবে এটাই হচ্ছে জানার বিষয়। এই পেজটাকে দেখুন, আমি যেভাবে বলি সেইভাবে এই পেজে কাজগুলো করা হয়। এই পেজটা খুবই অল্প সময়ে মনিটাইজেশন আনতে সক্ষম হয়েছে এবং লাস্ট 90 দিনে দেখেন 25 মিলিয়নের উপরে ভিউজ এসেছে এবং ফলোয়ার এসেছে 40,000 প্লাস। তো এই পেজের ইনকামটা যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে $372 ইনকাম হয়েছে এবং এই পেজে স্টার, অ্যাড অন রিলস, লাইভ অ্যাডস, ইনস্ট্রিম অ্যাডস সব কিছুই অন আছে, মানে সবগুলোতেই মনিটাইজেশন হয়ে গেছে এবং সবগুলো থেকে ইনকাম হচ্ছে। ভিডিও ভাইরাল করার মাঝে অনেক গোপন টেকনিক লুকিয়ে আছে। ভিডিও ভাইরাল করতে পারলে আপনি অ্যাড অন রিলস সেটআপ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ভিডিও ভাইরাল করলে তাড়াতাড়ি ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। ভিডিও ভাইরাল করলে আপনার ইনস্ট্রিম অ্যাডস অন হয়ে যাবে এবং মনিটাইজেশন করতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। সবকিছুর মূলে রয়েছে একটাই প্রসেস, আর সেটাই হচ্ছে ভিডিও ভাইরাল করা। তো আমি কিভাবে এত অল্প অল্প ভিউতে রিলস সেটআপ নিয়ে থাকি, মনিটাইজেশন সেটআপ নিয়ে থাকি এবং ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারছি এটা আপনি জানতে পারবেন। তবে আপনারা কেন পারছেন না? তো চলুন তাহলে সমস্ত বিষয়গুলো নিয়ে মূল ভিডিওটি শুরু করি। ওকে, তো প্রথমে আপনাকে বলি ভিডিও আপলোড করার আগে আপনাকে কি কাজ করতে হবে। তো প্রথমে সবথেকে আমাদের বড় ভুল, এই ভুলটা আমরা প্রত্যেকেই প্রায় সময় করে থাকি, যেটার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, সেটা হচ্ছে সময়। আমরা সবাই সময় নির্ধারণ না করে যখন ইচ্ছা তখনই ভিডিও আপলোড করে দিই। তো এটা কখনোই করা যাবে না। ভিডিও আপলোড করার কিছু সময় রয়েছে, যে সময়গুলোতে আপনি ভিডিও আপলোড করলে আগে আপনার যে পরিমাণে ভিউজ আসতো তুলনামূলকভাবে তার থেকেও 100% ভিউজ বেশি আসবে। তো ভিডিও আপলোড করার বেস্ট সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে অথবা রাত 8টা থেকে 9টার মধ্যে। এই টাইমে বাংলাদেশের মানুষ বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। আর সবথেকে একটি গুরুত্বপূর্ণ টিপস বলছি, এটা হচ্ছে শুক্রবার। আপনি শুক্রবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। নতুন অবস্থায় ভাইরাল হবে না, কিন্তু তুলনামূলকভাবে আপনার ভিউজের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। আপনার রিচটা বেশি আসবে, যার কারণে আপনার ফলোয়ারও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় ও ট্রেন্ডিং টপিক হয় তাহলে ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। ভিডিও আপলোড করার আগে আমাদের করণীয় গোপন একটি কাজ। এটা 90% ক্রিয়েটর ভুল করে থাকে, যেটার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, ভিডিওটা র্যাঙ্কিংয়ে যায় না, রিচ আসে না। এগুলোর একমাত্র কারণ আমি বলবো এটাই, এটা হচ্ছে ইমেজ আপলোড করা, মানে ফটো আপলোড করা। আমরা একটা পেজ খুলে যা ইচ্ছা তাই আপলোড করলাম, তাইতেই হয়ে যাবে, এটা কিন্তু সঠিক না। আপনি ইমেজ আপলোড কখনো করবেন না। আপনাকে একটানা 30 দিন চ্যালেঞ্জ নিতে হবে এবং প্রতিদিনই ভিডিও পোস্ট করতে হবে। ইমেজ বা কোনো লেখা কিন্তু পোস্ট করা যাবে না, শুধুমাত্র ভিডিও পোস্ট করতে হবে। ইমেজ আপলোড করলে রিস্ক কমে যায়। এটা কেন হয় জানেন? আমি ফেসবুকের কিছু রুলস অনুযায়ী, ফেসবুকের কিছু থিওরি অনুযায়ী কথা বলি। আপনার 70% পোস্ট যদি আপনার ফলোয়াররা ইগনোর করে যায় তাহলে পরবর্তীতে যখন পোস্ট করবেন তখন সেই পোস্টগুলো কিন্তু তারা দেখবে না। ফেসবুক তাদের কাছে আপনার পোস্টগুলো আর কখনোই পৌঁছে দেবে না। ফেসবুক কখনোই চায় না যারা আপনার পোস্টগুলো ইগনোর করে তাদের কাছে আপনার পোস্টগুলো আবারও পৌঁছাক। আপনাকে এমন কিছু পোস্ট করতে হবে যেগুলো দেখে মানুষ তাতেই ক্লিক করে। ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার যে কোনো একটা কিছুই করতে যেন বাধ্য হয়। আশা করি বুঝতে পেরেছেন কেন ইমেজ বা কোনো লেখা পোস্ট করা যাবে না। আগামী 30 দিন আপনাকে সকাল এবং বিকেলে এই দুইটা টাইমে দুটো করে ভিডিও আপলোড করতে হবে। আপনার টার্গেট এটাই হতে হবে, আগামী 30 দিনের মধ্যে আপনি 60টা ভিডিও আপলোড করবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার 60টা ভিডিওর মধ্যে আপনার একটা ভিডিও 100% ভাইরাল হবে। তো আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন? শুধু ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল হবে না। কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে একটু ধারণা দেব। এই ধরনের ভিডিও আপলোড করলে 99% আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তবে অবশ্যই আগামী 30 দিনের মধ্যে আপনাকে 60টা ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার আগে করণীয়,
খুব ভাইরাল একটা টিপস দিচ্ছি, এই টিপসটি আপনি মনের ভেতর গেঁথে রাখবেন। আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন, এই টিপসটা আপনার ভিডিও ভাইরাল করার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে কাজ করবে। সেটা হচ্ছে এডিটিং এর মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। কাজটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র একটা কথাই লাগিয়ে দেবেন। সেটা হচ্ছে ভিডিওর শেষে মজা আছে। আমি এটা দেখে অবাক। ভিডিওর শেষে কি দেখলাম? ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের যে কোয়েশ্চেনেবল বা ইমোশনাল কথাবার্তা আছে, এই ধরনের লেখাগুলো এডিটিং এর মধ্যে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এটা করলে মানুষের মনের ভিতর একটা উত্তেজনা কাজ করবে, ইমোশনাল কাজ করবে। যার কারণে মানুষ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য থাকবে। আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন, এভাবে ভিডিও এডিটিং করলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। ভিডিও আপলোড করার আগে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিও সিলেক্ট করা। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সব কাজগুলো ঠিকঠাকভাবে করলেন, কিন্তু এই কাজটা যদি না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি যে ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটা মানুষের কাছে পৌঁছালো ঠিকই, রিচ হলো ঠিকই, কিন্তু ভিডিওটা কেউ দেখলো না। মানুষ ভিডিওটা হয়তো ৩-৪ সেকেন্ড দেখলো, তারপর বের হয়ে গেল। এটা হলে হবে না। আপনাকে এমনভাবে ভিডিওর মধ্যে মানুষকে আটকে রাখতে হবে যেন ভিডিওটা তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। তো ভিডিও সিলেক্ট করার বিষয়ে আপনাকে একটি টেকনিক অবলম্বন করতে হবে। তো এটার বিষয়ে পুরোপুরিভাবে আপনাকে বোঝাতে হলে মিনিমাম আমার এই ভিডিওটি 30 মিনিট হয়ে যাবে। তাই আপনারা যদি চান কিভাবে ভিডিও সিলেক্ট করতে হয় তাহলে কমেন্টে লিখে জানাবেন, আমি এ বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসব। ওকে, তো এখন দেখাবো সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করে আপনার ভিডিওটা ভাইরাল করবেন। তবে ভিডিও আপলোড করার মধ্যে এমন কোনো গোপন টেকনিক নেই যেটার মাধ্যমে আপনি ভিডিও ভাইরাল করবেন। তবে ভিডিও আপলোড করার সময় আপনাকে কয়েকটা বিষয় মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে। তো এটার জন্য আপনাকে প্রথমে আপনার পেজের প্রোফাইলে চলে আসতে হবে। তারপর এখান থেকে সি ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সি অলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যান এক্সপিরিয়েশন হাব একটি অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ দেখতে পাবেন। এই হ্যাশট্যাগুলো ইউজ করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স পুরোপুরিভাবে বেড়ে যাবে। কারণ এই হ্যাশট্যাগুলো ফেসবুক আপনাকে নিজ থেকে রিকমেন্ড করেছে। এই হ্যাশট্যাগুলোর মাধ্যমে ভিউজ আসছে, তাই এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই হ্যাশট্যাগুলো আপনি আপনার নোটপ্যাডে লিখে রাখবেন। তারপর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এখানে আপনার ভিডিও টাইটেলটা লিখে তারপর আপনার সেই নোট করা হ্যাশট্যাগ থেকে 2-1টা হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে তেমন একটা কিছু করা লাগবে না, মাত্র 2-1টা কাজ করলেই হয়ে যাবে। প্রথমে ট্যাগ পিপল অ্যান্ড ইনভাইট এ কোলাবরেটর, এটাতে ক্লিক করবেন। আপনার কয়েকজন বন্ধুবান্ধবকে আপনার ভিডিওটা ট্যাগ করে দেবেন। এরপর ইনভাইট কোলাবরেটর, যে পেজগুলোতে বেশি পরিমাণে ভিউজ হয় তেমন একটা পেজের সাথে আপনি কোলাবরেট করবেন। তারপর নিচে থেকে সি মোর সেটিংসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন শেয়ার টু গ্রুপ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি বেশ কিছু বড় ধরনের গ্রুপে জয়েন হয়ে থাকবেন। সেই গ্রুপগুলো আপনার এখানে শো করবে। আপনি এখান থেকে সেই গ্রুপগুলো সিলেক্ট করে নেবেন। তাহলে ভিডিও আপলোড করার পর সিলেক্ট করা গ্রুপগুলোর ভিতরে আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তারপর আছে অ্যাড টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড বেশ কয়েকটা ক্যাটাগরি বা টপিক এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে ভিডিও আপলোড করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এই 2-3টা কাজ করার পর আর বেশি কিছু আপনাকে করার দরকার নেই। জাস্ট আপনি শেয়ার নাও অপশানে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দেবেন। ওকে, এবার দেখাবো ভিডিও আপলোড করার পরে আপনাকে কি করতে হবে, যেটার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স পুরোপুরিভাবে বেড়ে যাবে। তাই চলুন আপনাকে সেটাই দেখাই। তো ভিডিও আপলোড করার পরে কোন ভুলগুলো করা যাবে না। আপনি আপনার ভিডিওগুলো নিজে কখনো দেখবেন না। আপনি যখন আপনার নিজের ভিডিও নিজেই দেখবেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসা কমে যাবে, রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। আমরা যখন ভিডিও আপলোড করার পরে ভিডিওতে করা কমেন্টগুলো রিপ্লাই দিতে যাই তখন কিন্তু অটোমেটিক আমাদের ভিডিওটা প্লে হয়ে যায়। এটা কখনোই করা যাবে না, এটা বড় একটা প্রবলেম। এই অটোমেটিক ভিডিও প্লে হওয়াটা আমাদের বন্ধ করতে হবে। তো কিভাবে বন্ধ করতে হবে চলুন আপনাকে দেখিয়ে দিই। তো আপনি ফেসবুক পেজে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনার সামনে ফেসবুকের ইনফরমেশন সেটিংগুলো শো করবে। তো আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশান দেওয়া আছে, এই মিডিয়া অপশানে ক্লিক করবেন। মিডিয়া অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে দেখতে পাবেন অটো প্লে। তো এর আন্ডারে দেখতে পাবেন 3টি অপশান দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন।
নেভার অটো ফেলে ভিডিওস এটা সিলেক্ট করবেন। তাহলে আর কখনোই আপনার কোনো ভিডিও অটোমেটিকই ফেলে হবে না। আপনি যতক্ষণ ভিডিওতে ক্লিক না করবেন ততক্ষণ আপনার ভিডিও ফেলে হবে না। ভিডিও আপলোড করার পরে আমাদের আরও কয়েকটি ভুল হচ্ছে, আমরা নিজেদের ভিডিও নিজেরাই শেয়ার করি। আমরা ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করে নিউজ ফিডে অথবা বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করে দিই। তো এটা কিন্তু সঠিক দিক নয়। আপনি যদি আপনার ভিডিও লিঙ্কটা কপি করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে শেয়ার করেন অথবা যে কোনো জায়গায় লিঙ্কটা কপি করে লিঙ্কটা শেয়ার করেন, সেক্ষেত্রে এটা কিন্তু ফেসবুক ভালো চোখে দেখবে না। এটা করলে আপনার ভিডিও রিচ একেবারেই ডাউন করে দেবে, যার কারণে আপনার ওই ভিডিওতে আর কখনোই ভিউজ আসবে না। তাই আপনি মনের ভুলেও কখনো আপনার ভিডিও লিঙ্ক কপি করে কারোর কাছে শেয়ার করার চেষ্টা করবেন না। তো সবথেকে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাকে শিখিয়ে দেবো, সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলোতে 5,000 10,000 ভিউজ এসে থেমে গেছে আর ভিউজ আসছে না, সেই ভিডিওগুলোতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ আনবেন। তো এটা করার জন্য আমাদের সেই ভিডিওগুলোতে আসা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে হবে। কমেন্টে রিপ্লাই দিলে আপনার রিচ ফেসবুক আগের তুলনায় আরও বাড়িয়ে দেবে, নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আরও বেশি বেশি ভিউজ আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যে টিপসগুলো আপনাকে দিলাম, এই টিপসগুলো ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে 100% 30 দিনের মধ্যে আপনি আপনার পেজে মনিটাইজেশন অন করতে পারবেন। অ্যাড অন রিলস, ইনস্টাম অ্যাড সব কিছুর মনিটাইজেশন অন করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।